উঠেছে কুলু কুলু শব্দে। জলের মধ্যে বিচরণ করছে সাপ, কুর্ম প্রভৃতি বিষাক্ত সব প্রাণী। অবাক বিস্ময়ে সাবিত্রী প্রত্যক্ষ করে তাদের। আর একটু দূরেই যৌনপুরীর প্রবেশ পথ। অকস্মাৎ পেছনের দিকে দৃষ্টি পড়তে বিস্মিত হন যমরাজ। এখনো তুমি আমার সঙ্গ ছাড়নি। তোমার বাসনা তো আমি পূর্ণ করেছি, আর কি চাও? আপনাদের দয়ার অবতার, কেন আমার শ্বশুর ফিরে পেয়েছেন তার দৃষ্টি, তার হারানো রাজ্য। তবে তবে আর কি চাও? আমি তো কিছু পেলাম না ধর্মরাজ। আমার স্বামী না না, তা হয় না নারী। নিয়তির বিধান পালন করাই আমার ধর্ম। আমিও তো আমার ধর্ম পালন করছি দেব। সতীসাধ্যী প্রতিব্রতা নারী, স্বামী তার ইহকাল পরকাল। আমি তাই তারই অনুগামিনী হয়েছি। সম্মুখে যমপুরের সিংহদুয়ার, আমার কর্তব্যে বাধা দিও না নারী। তুমি ফিরে যাও, আলোক্ষেপ করো না। ঈশ্বর গড়ে তোলার বর প্রদান করতে পারেন দেব, তবে তাই দিন আমার শেষ মনোবাঞ্ছা পূরণ করুন ধর্মরাজ। শীঘ্র বলো কন্যা, আমাকে অবিলম্বে সত্যবানকে নিয়ে যমপুরীতে প্রবেশ করতে হবে। বলো বলো, কি তোমার মনোবাসনা? আমি যেন শতপুত্রের জন্ম হতে পারি। এই তবে তোমার মনোবাসনা? অর্থাৎ ধর্মবাক্য লঙ্ঘিত হবে না কোনোদিন। তুমি ঘরে যাও কন্যা, আমি যাই যমপুরে। ধর্মসভা চিত্রগুপ্ত কলম হস্তে জীবন খাতায় মিল করছেন কার কতখানি পাওনা দেনা। সুফল আর কুফলের ন্যায় দণ্ডের বিচার। হতভাগ্য জীবগণকে মাথা নত করে শাস্তি নিতে হবে। যেমন কর্ম তেমন ফল। জমদূত তত্ত্ব তেলে পুড়িয়ে সাজা দিচ্ছে শিশু হত্যার দায়ে। পরস্ত্রী কাতরতার ফল আখ মারা কলে। কর্মফল অধর্ম আর দুর্নীতির শাস্তিতে তপ্ত কথাহে জ্বলে পুড়ে মরছে ভাগ্যহাসী জীবের জয়। কাতরতা অন্যায়ের সাধনাকে আখ মারা জনকে পিছিয়ে রাখছে। উচ্ছৃঙ্খল অন্যায়কারী জীবন বারে বাধা সৃষ্টি করছে নারী। যৌমরস ভয়ঙ্কর, হলো না এ কথা। ধর্মরাজ, আপনি তো ধর্ম ভুলে গেছেন। নারী, আপনি তো আমাকে শতপুত্রের জন্ম হবার বর প্রদান করেছেন। আবার সেই আপনি আমার স্বামীকে নিয়ে চলেছেন জমপুরে। স্বামীহীন নারীর পক্ষে সতী ধর্ম পালন করে কি শতপুত্রের জন্ম হওয়া যায় ধর্মরাজ? তাই তো তোমার স্মৃতির সুযোগ এই আমি ফিরে দিলাম সত্যবানের প্রাণ। নারীগণ ধর্ম পালনে ব্রত উদযাপন করেন। সাবিত্রী চতুর্দশী মহাব্রত। সাবিত্রী চতুর্দশীতে মহাব্রত উদযাপনে সাবিত্রী সত্যবানকে স্মরণ করে